আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি কাতারের রাজধানী দোহায় এক বোমা হামলায় নিহত হয়েছে 5 জন এবং সেখানে এই অযাচিত হামলায় বিক্ষুব্ধ হয়েছে গোটা মুসলিম বিশ্ব। তারা জরুরি তলব করেছে এক শীর্ষ সম্মেলনে এবং সেখানে গঠন হচ্ছে মুসলিম বিশ্বের এক বৃহত্তম সামরিক জোট, যা কিনা আরব ন্যাটো নামে পরিচিত হতে পারে। মার্কিন ছাতা নিচে থাকা সত্ত্বেও কাতারের উপর উপর্যুপরি বিমান হামলায় ভ্যাপচাকা খেয়েছে গোটা আব্রাহাম চুক্তিভুক্ত ইসরায়েলের মিত্র মুসলিম দেশগুলি, যারা মিশর বা জর্দানের মতো প্রকাশ্যে না হোক লোকলজ্জায় নিভৃতে এই স্বীকৃতির দলিল আব্রাহামে স্বাক্ষর করেছে। সম্প্রতি অভূতপূর্ব সাড়া দিয়েছে কাতারের আহ্বানে সকল মুসলিম দেশ। বিশেষ করে ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি রবিবার ইসলামী সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে এবং তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি কর্মকাণ্ডের জন্য সম্মিলিত প্রতিক্রিয়া দেখানো প্রয়োজন। গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় এক হামলায় 5 হামাস নেতা সহ একজন কাতারি নিরাপত্তা কর্মী নিহত হয়েছে, যা আন্তর্জাতিক আইনের একটি মর্মান্তিক লঙ্ঘন, বলেন ইরাকি প্রধানমন্ত্রী। ইসলামী ঐক্য সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ সম্মেলনের প্রস্তুতি সভায় তিনি বলেন, এই উদ্যোগটি মিশর আরও 1 দশক আগে শুরু করেছিল। ইরাকি প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে ইসরায়েলকে নিরস্ত্র করার ইসলামী বিশ্বের কাছে অনেক ধরনের হাতিয়ার আছে। তিনি সতর্ক করে বলেন যে ইসরায়েলি আগ্রাসন কাতারের উপর দিয়ে শুধু থামবে না। প্রায় 2 বছর ধরে গাজায় পদ্ধতিগত হত্যাকাণ্ড চলছে তার দিকে ইঙ্গিত করে বলেন, গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাব নিয়ে যখন হামাস নেতৃবৃন্দ কাতারের দোহায় এক আলোচনা সভা করছিলেন, তখন ইসরায়েল আবাসিক এলাকায় এই হামলা করে। কাতার এই হামলাকে কাপুরুষোচিত এবং নিন্দা জানিয়েছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। গাজা যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও মিশরের পাশাপাশি মধ্যস্থতার ভূমিকা পালন করছে কাতার। উল্লেখ্য, সোমবারের শীর্ষ সম্মেলনে একটি যৌথ সামরিক জোট গঠনের কথা রয়েছে। শুধু তাই নয়, আরব বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর দেশ মিশর কায়রো ভিত্তিক আরব ন্যাটো গঠনের জন্য চাপ দিচ্ছে। অন্যদিকে বিশ্বের একমাত্র ঘোষিত পারমাণবিক অস্ত্রধারী মুসলিম দেশ পাকিস্তান এই অঞ্চলে ইসরায়েলি পরিকল্পনা পর্যবেক্ষণ করছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।